হরে কৃষ্ণ। আজকে মাধবেন্দ্র পুরীপাদের শুভ আবির্ভাব তিথি। তা মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছেন কৃষ্ণপ্রেম কল্পবৃক্ষের মূল। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন। জয় জয় শ্রীমাধব পুরী, গোপীনাথ যার লাগি ক্ষীর কইলে চুরি। তা মাধবেন্দ্র পুরী যখন আগে বৃন্দাবনে গিয়েছিলেন, তখন তিনি গোবর্ধন পরিক্রমা করার পরে একটি গাছের তলে গোবিন্দকুণ্ডের পাশে বসলেন। তা ওখানে বসে উনি নাম নিচ্ছেন। তা উনি কখনো মেঘে খেতেন না, তা সেই জন্য উনি নাম নিচ্ছেন, খাওয়া দাওয়া করেননি। তা এমন সময় হলো কি, ভগবান কৃষ্ণ গোপালক সেজে এসে বলছে, মাধব তুমি মেঘে খাও না? বলছে না। বলছে কেন খাও না কেন? আমার এখানে কেউ না খেয়ে উপবাসে থাকে না। তখন বলছে, তুমি কি করে জানলে যে আমি না খেয়ে আছি? তখন সেই গোপালকটি বলছে যে এখানে সব গ্রামের মেয়েরা আসে জল নিতে, তা তারা গিয়ে বলেছে যে তুমি না খেয়ে আছো। তা এখানে কেউ অন্ন মেঘে খায়, কেউ ফল দুধ মেঘে খায়, আর তা নাহলে যারা মেঘে খায় না তাদেরকে আমি খাবার দিয়ে যাই। তা নাও তুমি খাও, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। তা সেই বালকটার সুন্দর রূপ দেখে না মাধবেন্দ্র পুরী একদম মুগ্ধ হয়ে গেছেন। ভাবছেন, বাবা এরকম সুন্দর বালক তো আগে কখনো দেখিনি। তা উনি দুধটা নিয়েছেন, নিয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। তা তখন সেই বালকটা বলছে যে তুমি ভাণ্ডটা রেখে দেবে, হ্যাঁ আমি তোমার কাছে আসবো এই ভাণ্ডটা নিতে। তা তাতে মাধবেন্দ্র পুরী ভেবেছেন, যাক তাহলে এই বালকটা আবার আসবে। তা উনি নিয়েছেন, তো দুধটা পান করেছেন, তো ভাণ্ডটা ধুয়ে রেখে দিয়েছেন। সন্ধে হয়ে গেল, রাত্রি হয়ে গেল, বালকটা আর এলো না। তা তখন ভোর রাত্রে সেই বালকটা স্বপ্নে এসেছে, এসে বলছে, মাধব আমি তোমার কাছে গিয়েছিলাম, তা আমি এইখানে কাছেই কুঞ্জে আছি, মাটির নিচে চাপা পড়ে গেছি। আমার যারা সেবক ছিল তারা মুসলমানদের অত্যাচারের ভয় আমাকে এই কুঞ্জে মাটির নিচে চাপা দিয়ে চলে গেছে। আমি অনেক দিন অপেক্ষা করে আছি মাধব, তোমার সেবা নেব বলে। আমার নাম গোপাল। তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, করে ওই পর্বতের উপরে আমাকে মন্দির করে প্রতিষ্ঠা করো আর আমার সেবা করো, আমি তোমার সেবা নেব মাধব। তখন তো মাধবেন্দ্র পুরী ভাবছেন, ইস ভগবানকে হাতের সামনে পেয়েও বুঝতে পারলাম না, ধরতে পারলাম না। তা উনি ঘুম ভাঙার পরে তৎপর হয়েছেন যে এবার গোপালকে সেই কুঞ্জ থেকে উদ্ধার করতে হবে। তা গ্রামের লোকেদের বলেছেন, বলে ওখানে সব গ্রামের লোকেরা কুড়ুল কুঠার সব নিয়ে এসেছে। বন জঙ্গল কেটে আর মাটির তলা থেকে সুন্দর এক বিগ্রহ গোপালের তারা বের করেছে। তা খুব ভারী, অনেকজন মিলে তাকে ধরে গোবর্ধনের উপরে তোলা হলো। তারপরে গোপাল চেয়েছিলেন যে তাকে যেন ভালো করে স্নান করানো হয়, যাতে তার শরীর ঠান্ডা হবে। তা সেইভাবে যেমনভাবে গোপাল বলেছিলেন সেইভাবে মাধবেন্দ্র পুরী তাকে স্নান করালেন এবং তার সেবা করলেন। তা সব গ্রামের লোক এক একদিন আসতো, অন্ন রুটি ডাল সবজি মিষ্টি সব বানাতো, অন্নকূট হতো প্রতিদিন। এক একদিন এক একটা গ্রামের লোক আসতো আর প্রতিদিন অন্নকূট হতো। আর মাধবেন্দ্র পুরী দেখতেন যে গোপাল অনেক দিন ক্ষুধার্ত থেকে গোপাল সেই ভোগ গ্রহণ করছেন, কিন্তু সেই গোপালের হাতের স্পর্শে সেই পাত্রগুলো আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে প্রসাদে। আর গোপাল সেই সুগন্ধি জল, যেটা মাধবেন্দ্র পুরী তাকে নিবেদন করতেন, সেই জল পেতেন। তারপরে মাধবেন্দ্র পুরী সব গ্রামের লোকেদের ডেকে বলতো যে এবার তোমরা প্রসাদ পাও, আগে ব্রাহ্মণরা পাবে, তারপরে সবাই পাবে, এইভাবে প্রসাদ পাবে। তা মন্দির হয়ে গেল, গোপালের সেবার খুব ভালো বন্দোবস্ত হয়ে গেল। গোপালের 10,000 গাভী দান পেল গোপাল। তা
গোপালের সেবা খুব ভালোভাবেই হতে লাগলো। তা একদিন হলো কি, মাধবেন্দ্র পরিপাতকে গোপাল বলছে, মাধব, আমি খুব তাপ বোধ করছি, তুমি যাও নীলাচল থেকে মলয়ের চন্দন নিয়ে এসে আমার শরীরে চন্দন আর কর্পূর লেপন করো, যাতে আমার তাপ চলে যায়। মাধবেন্দ্রপুরী বলছে, আমি কি করে নীলাচলে যাব, সে তো অনেক দূর, আমি তো বৃদ্ধ। তখন বলছে, না মাধব, তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, ভগবানের এইরকম লীলা, ভগবান ভক্তের সেবাই গ্রহণ করতে চান। তা মাধবেন্দ্র পরিপাত গেছেন, যেতে যেতে রেমুনায় এসছেন। রেমুনায় এসে দেখছেন যে সেখানে গোপীনাথের ভোগ লাগছে। তা পূজারীকে উনি জিজ্ঞেস করছেন, এখানে গোপীনাথ কি পছন্দ করে, কি ভোগ লাগে? তা তখন পূজারী বলেছে যে এখানে একটি বিশেষ ভোগ লাগে, সেটা হচ্ছে অমৃতকেলি ক্ষীর, যেটা কোথাও পাওয়া যায় না, আর গোপীনাথ এই ক্ষীর খুব পছন্দ করে। তা তখন মাধবেন্দ্র পরিপাতের মনে হয়েছে যে এই ক্ষীরটা যদি এইরকম আমি জানতে পারতাম, তাহলে আমি গোপালকে বানিয়ে দিতাম। তারপরে মনে হওয়া মাত্রই ওনার মনে হলো, ইস, ভগবানের ভোগ লাগার আগে আমি এরকম ভাবলাম, তাহলে আমি স্থান ছেড়ে চলে যাই, এটা কি অপরাধ করলাম। তা চলে গেছেন উনি। রাত্রে গোপীনাথ পূজারীকে স্বপ্ন দিচ্ছে যে আমার ভক্ত মাধবেন্দ্র পরিপাত এখানে এসেছেন, ওই বাজারে উনি চলে গেছেন, ওখানেই উনি রয়েছেন। আমি এক ভাণ্ড ক্ষীর আঁচলের তলায় সরিয়ে রেখেছি ওনার জন্য, তুমি এসো, ওইটা নিয়ে গিয়ে ওনাকে দাও। তাড়াহুড়ো করে পূজারী উঠে পড়েছে, উঠে গেছে সেই বাজারে, গিয়ে বলছে, কে মাধবেন্দ্র পরিপাত আছেন বলতে, তখন উনি বলেছেন আমি। তখন বলছে, গোপাল আপনার জন্য এই গোপীনাথ আপনার জন্য এই ক্ষীর চুরি করে রেখেছে, আপনি পান। তা ভাবছে যে কত ভাগ্যবান ইনি, তা ওনাকে প্রণাম করেছেন। তা ওই ক্ষীর পেয়ে আর ওই ক্ষীর পাত্রটা উনি রেখে দিয়েছেন মাধবেন্দ্র পরিপাত, একটু একটু করে এই পাত্রটাই রোজ উনি মুখে দিতেন। তা উনি চলে গেছেন। তারপরে এদিকে নবদ্বীপ হয়ে নীলাচলে গেছেন। নবদ্বীপে যখন এসছিলেন, সেই সময় সচিমাতার গৃহে উনি এসছিলেন। অদ্বৈত আচার্য সেই সময় ওনার থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, মন্ত্র দীক্ষা। আর সচিমায়ের গৃহে উনি প্রসাদ পেয়ে খুব আশীর্বাদ করেছিলেন জগন্নাথ মিশ্র এবং সচিমাতাকে। হয় অনেকে বলে যে সেই তার আশীর্বাদেই গৌরহরি তাদের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। তা তারপরে উনি পুরী গেছেন, পুরীতে গিয়ে জগন্নাথকে দর্শন করেছেন। তা ওনাকে গোপীনাথ ক্ষীর দিয়েছেন, চুরি করেছেন ওনার জন্য, এটা জেনে ভক্ত রাজা তো ওনাকে অনেক মলয়ের চন্দন কর্পূর দিয়ে, একজন শক্তভক্ত একজন সেবক দিয়ে কিভাবে উনি যাবেন, যাতে ওনার সীমান্ত পেরোতে, রাজ্যের সীমান্ত পেরোতে কোনো সমস্যা না হয়, সেরকম একজন লোকও দিয়েছেন, দিয়ে বলেছেন উনি এবার ওটা নিয়ে যাক। তা উনি ফেরার পথে আবার রেমুনাতে এসছেন গোপীনাথকে দর্শন করতে। তা সেখানে আবার পূজারী তাকে দেখে খুব খুশি হয়েছে এবং তাকে এক ভাণ্ড ক্ষীর দিয়েছেন। তা সেইটা উনি খুব তৃপ্ত হয়ে পেয়েছেন। এবার গোপাল আবার স্বপ্ন দিয়েছে, মাধব, তোমাকে আর কর্পূর আর চন্দন আমার জন্য নিয়ে আসতে হবে না এত দূরে, তুমি ওই চন্দন আর কর্পূর ঘষে গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ আর আমি হচ্ছি অভিন্ন, তুমি গোপীনাথকে দিলেই আমার অঙ্গ শীতল হয়ে যাবে।
সেই স্বপ্ন পাওয়ার পরে উনি তাই করলেন। তা মাধবেন্দ্র পুরীপাদ 3 বার গোপালের কাছ থেকে স্বপ্ন পেয়েছিলেন। তা উনি এমনই একজন প্রেমী ভক্ত, আমাদের আচার্য। উনি আমাদের সবসময় কৃপা করছেন, আশীর্বাদ করছেন, সেই জন্যই আজকে আমরা ভক্তিপথে থাকতে পারছি। তা আসুন আজকে আমরা ওনার কাছে প্রার্থনা করি যাতে উনি আমাদের আশীর্বাদ করেন, আমরা যাতে সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি পালন করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। হরে কৃষ্ণ।